তাই আমার শ্রীমন মহাপ্রভু সেই কৃপা প্রাপ্ত প্রকাশানন্দ সরস্বতী তাহার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে একটি সুন্দর শ্লোক রচনা করেছেন। সেই শ্লোকে তিনি বর্ণনা করেছেন শ্রীমন মহাপ্রভু আমাদের জন্য কি অবদান রেখে দিয়েছেন। আমরা সেই শ্লোকটা একটু পাঠ করছি। পাত্র পাত্র বিচারণং নকুরুতিন সপরং দৃশ্যতে দেয়া দেয়া বিমর্ষক নহিনবা কালপ্রতিক্ষ প্রভু সত্যেয় শ্রবণেশ্বর প্রণমান ধনাধীন দুর্লভ দত্তে ভক্তি সংশয় ভগবান গৌর পরমী গতি। পাত্র পাত্র বিচারণ ন কুরুতে ন সফরং দীক্ষতে। পাত্র পাত্র বিচারণ ন কুরুতে অর্থাৎ করিলে না। পাত্র পাত্র বিচারে তিনি কোন পাত্র পাত্র বিচার করলেন না। যেমন আপনি যদি একটা দুগ্ধ অত্যন্ত উৎকৃষ্ট বস্তু, তাই না? দুগ্ধটা উৎকৃষ্ট বস্তু, অমৃত। দুগ্ধটাকে আপনি যে পাত্রে রাখবেন, রাখার আগে কি পাত্রটাকে ভালোভাবে দেখবেন না? পাত্রটা শুদ্ধ কি অশুদ্ধ, ভালো কি ময়লাযুক্ত, সেটা দেখি তো আমি দুগ্ধটাকে রাখবো। পাত্রটা বিচার করে তো আমি দুগ্ধটাকে রাখবো। আপনি যে জলটা পান করবেন সে জলটা যে পাত্রে রাখবেন সে পাত্রটা তো অবশ্যই দেখে শুনে রাখবেন নাকি? তো মহাপ্রভু কি করলেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি যাকে দিবেন, এই যে কৃষ্ণ প্রেম ভক্তি তিনি যাকে দিবেন, তিনি সেই প্রেমের ধারণ করতে পারবেন কিনা, তাহার মধ্যে সেই প্রেমটাকে ধারণ করার ক্ষমতা আছে কিনা, মহাপ্রভু কিন্তু কলিযুগে সেটার বিচার করলেন। যে চায় তাকে দেয়, যে না চায় তাকে দেয়, আসন ডালে প্রেম বিতারিণ। আসন ডালে তিনি প্রেম বিতরণ করেন। এ হচ্ছে মহাপ্রভুর একটি বিশেষ করুণা, যা তিনি কোনো যুগে কোনো কালে এরকম প্রেমভক্তি বিতরণ করেননি। তাই মহাপ্রভুর এই যে বিশেষ বিতরণ, তিনি শুধু পাত্র পাত্র বিচার করলেন না, তা নয়, দেয়া দেওয়া বিমর্শক নহি কালপ্রতিক্ষ প্রভু। দেয়া দেওয়া, দেয়া অর্থাৎ কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না, নহি তিনি তাও বিচার করলেন না। মহাপ্রভুর এই যে প্রেম, হরে কৃষ্ণ মহামন্ত্র কি নির্দিষ্ট আছে? স্ত্রী বৃদ্ধ বালক যুগা, কাউকে কি তিনি বাদ দিয়েছেন? স্ত্রী বৃদ্ধ বালক যুগা সবারই কাউকে তিনি আর বাদ দিলেন না। উথলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুগা সবারে দেওয়ায়। তিনি স্ত্রী বৃদ্ধ বালক যুগা সবাইকে নাম প্রেম বিতরণ করেছেন। তাই শিশু হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, নারী হোক, যে কোনো স্তরের ব্যক্তি হোক, সবাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন করার অধিকারী। এই নাম গ্রহণে তিনি কাউকে আর অধিকারী রাখেননি। দেখেছেন কি অন্য অন্য যুগে দেখুন একমাত্র মুনি ঋষিরাই ভগবানের বদন করতেন, সাধারণ মানুষকে বদন করার কোনো সুযোগ দেওয়া হয়নি। অন্য অন্য যুগে সাধারণ মানুষকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অন্য অন্য যুগে ভগবানের শ্রী বিগ্রহ সেবা অর্চনা করার সুযোগ দেওয়া হয়নি। অন্য অন্য যুগে গুরুদেবরা সবাইকে দীক্ষা দিত না, দিত কি? সবাইকে দীক্ষা দিত না। তাহলে এই কলিযুগে শ্রীমন মহাপ্রভু তিনি কি করলেন? তিনি ভগবত বোধন করার জন্য তিনি আর কাউকে বাদ রাখলেন না, কোন পাত্র পাত্র বিচার করলেন না, তিনি সবাইকে সেটা বিতরণ করেছেন। তিনি শুধুমাত্র সন্ন্যাসীকে দেননি, শুধুমাত্র ব্রাহ্মণকে দেননি, ক্ষত্রিয়কে দেননি, বৈশ্য শূদ্র এবং অন্তত জাতি, এমনকি যারা হরিবিদ্বেষী, যারা বিধর্মী, তাদের মধ্যেও তিনি কৃষ্ণ নাম বিতরণ করেছেন। শুধু মানুষ নয়, সমগ্র জীব পক্ষী পশু পাখি পর্যন্ত মহাপ্রভু কৃষ্ণ নাম বিতরণ করেছেন।
এ হচ্ছে মহাপ্রভুর নাম প্রেমে, এ হচ্ছে মহাপ্রভুর করুণার, এ হচ্ছে মহাপ্রভুর কৃপার একটি বিশেষ প্রকাশ। তাই কলিযুগে আমরা যারা জন্মগ্রহণ করেছি, এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয়, অত্যন্ত স্বীকৃতির বিষয়। যাহারা নারী জাতি তাদের জন্য স্বীকৃতির বিষয়, কেননা অন্যান্য যুগে নারীদেরকে বেদ অধ্যয়ন করার সুযোগ দেওয়া হয়নি। হয়েছে কি? হয়নি। অন্যান্য যুগে নারীদেরকে ওম উচ্চারণ করার সুযোগ দেওয়া হয়নি, শূদ্রদেরকে ওম উচ্চারণ করতে বাধা দিত। কিন্তু কলিযুগে মহাপ্রভু আর কিছুই অবশিষ্ট রাখেননি, তিনি সবাইকে নাম প্রেম বিতরণ করে দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তারপর কি বলছেন? কাল প্রতীক্ষ প্রভু, তিনি কোনো কালাকালের বিচার করেননি। এই নামকে তিনি এতটুকু মর্যাদা দিয়েছেন, এই নামের মধ্যে তিনি এতটুকু শক্তি প্রবাহিত করেছেন। এই নাম যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো অবস্থানে কীর্তন করার মতো সর্বোচ্চ সুযোগ থাকে। তাই শুধু ভক্তবৃন্দ সেই নামযোগ্য, কালকে তো নামযোগ্য মহাবর্ষ নাকি? কালকে কি নামযোগ্য হবে? কালকে কি হবে? শুধু ভোগরা হবে না, আগামীকাল নামযোগ্য হবে। কত প্রহর? অষ্টপ্রহর নামযোগ্য হবে। তাহলে দেখুন, এই যে অষ্টপ্রহর নামযোগ্য হবে কোন সময় থেকে শুরু হবে? সূর্যোদয় থেকে শুরু, আবার শেষ হবে কখন? সূর্যোদয়ে গিয়ে শেষ হবে নাকি? এটাকে বলা হয় অষ্টপ্রহর। 1 ঘন্টায় 3 ঘন্টায় 1 প্রহর, 3টা 24, তাই 24 ঘন্টায় অষ্টপ্রহর নামযজ্ঞ হবে। এখন দেখুন তো, এই যে নামযজ্ঞ হবে, শুরু হবে, নাম কি বন্ধ হবে? দিনের কি কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য নামটাকে কি বেঁধে দেওয়া হয়েছে? না। এই জন্য বলছেন, শাস্ত্র বলছেন কি, চৈতন্য ছন্দামৃত গ্রন্থ বলছেন কাল প্রতীক্ষ প্রভু, অর্থাৎ তুমি কালেরও প্রতীক্ষা করবে, সময় অসময়ের বিচার করবে, তুমি শুদ্ধতা অশুদ্ধতার বিচারও করনি, কোন সোজ অসোজের বিচার করবে। করেছেন কি? আপনি যদি গুরুমন্ত্র জপ করতে যান, যখন অসুচ হয়, বৈদিক বিধান অসুচ চলাকালীন কি জপ করার বিধান নেই, অর্থাৎ গুরুমন্ত্র জপ করবেন অসুচ চলাকালীন জপ করতে পারবে না, বৈদিক বিধানে দেওয়া আছে। কিন্তু মহাপ্রভুর নামকে এত সুলভ করেছেন যে এই নামটা অসুচ চলাকালীন সময়েও করা যাবে। অর্থাৎ কৃষ্ণ নামকে তিনি এত সুলভ করে দিয়েছেন যে মানুষ যে কোনো অবস্থানে, যে কোনো স্থানে, সে পবিত্র হোক অথবা অপবিত্র হোক, যে কোনো সময় এই নামটা করতে পারে। তাই তো? আপনি শৌচকার্যে যান অথবা আপনার অসুস্থ থাকুক, সর্ব অবস্থায় এই হরিনাম কীর্তন করা যাবে। তাই এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য অত্যন্ত স্বীকৃতির বিষয়। আমরা মহাপ্রভুর এই করুণার যুগে জন্মগ্রহণ করেছি, তাই না? কোন যুগে জন্মগ্রহণ করেছি? করুণার যুগে জন্মগ্রহণ করেছি। মহাপ্রভুর অকাতরে প্রেম দানের যুগে আমরা জন্মগ্রহণ করেছি। অতএব এই যুগে জন্মগ্রহণ করেছি, মানব জন্মটাকে সার্থক করার সর্বোচ্চ সুযোগ এই যুগে আমাদের জন্য আছে। অন্য কোন যুগে এরকম কোন সুযোগ ছিল না। তাই এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তাই আমরা আমাদের হৃদয়ের সকল প্রকার কালিমাকে দূরীভূত করে, আমাদের হৃদয় চিত্তটাকে সরল করে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে। আগামীকাল শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিটা আমরা কিভাবে স্মরণ করব, একটু সে বিষয়ে কিঞ্চিত আলোচনা করব। যখন ভগবান আবির্ভূত হন, ভগবানের এই আবির্ভাবকে আমাদের মনীষীগণ 6টি ভাগে ভাগ করেছে। তার মধ্যে কিছু আছে পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, সত্তাদেশ অবতার, আদেশ অবতার। এভাবে বিভিন্ন ভাগে ভগবান যখন আবির্ভূত হয়েছেন, ভগবানের আবির্ভাবকে 6টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে।